আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে কত ঘটনা আপনি দেখলেন, আল্লাহ নবীর আশ্চর্য যত ঘটনা দেখছেন, এর মধ্যে আপনি সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান। আম্মা জান বললেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। নবী আমার ঘরে আসছে, আমার ঘরে আসার পর আমার ঘরে আল্লাহ নবীর পালা, পালা মানে হলো নবীর একাধিক স্ত্রী একজনের ঘরে একদিন যাইতেন। ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি বললেন, আয়েশা দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আমার কাছে আজকে রাত পুরাটা পাও না, এটা তোমার হক, এটা বান্দার হক, বান্দার হক তো আমি নষ্ট করতে পারি না। তোমার কাছে একটা অনুমতি চাই, তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা, আমি রবের ইবাদত করব। আমরা হাদিসের সামনে পড়ে যাই, এখান থেকে একটু শিখি বান্দার হক কতটা গুরুত্ব আমাদের নবী বুঝিয়ে দিল। বান্দার হক কতটা গুরুত্ব বলতেছে, আয়েশা তুমি যদি সুযোগ দাও আমি রবের ইবাদত। চিন্তা করছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি বলতেছে তুমি যদি সুযোগ দাও আমি ইবাদত করব। তাহলে এখান থেকে একটা বিষয় শিখলাম, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, আপনি যা পছন্দ করেন আল্লাহর কসম এটাও আমার অনেক পছন্দ। হুজুর আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আপনার পছন্দই আমার পছন্দ। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইলাস সালাহ, নবী জাগ্রত হলেন, নবী উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হাত্তা মাল্লা হিজরা, আল্লাহ নবীর গাল মুবারক ভিজে যায়। গাল ভিজার পর আম্মাজান বলেন, ওয়াকানা জালিসান, হঠাৎ দেখি আল্লাহ নবী বসা। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে বসা অবস্থায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে, গাল দাড়ি। একটু পর তাকায় দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে, গাল বে, শরীর বে, জামা বে, হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা ভিজে যায়। কি বিচ্ছে? এই পানি কোত্থেকে আসে? চোখের পানি। এই হাদিসটি বললাম তো একটু মাথা আনবেন যে আমার নবী এত কাঁদতে পারছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো, হযরত বেলাল ফজরের আযান দিয়ে দিস। আযান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহ নবী সুন্নত পড়তেন বাসায়। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন। যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন। জাগ্রত করার পর কিছু কথা বলতেন, জাগ্রত থাকলে এমনি কথা বলতেন। এরপর নবীজি একটু শুইতেন, তখন হযরত বেলাল আইসা ডাক দিতেন, হুজুর ফজরের জামাত শুরু হবে। তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেন। কারণ আমরা এই সুন্নাহটা কিভাবে পালন করতে পারি? ঘড়ির দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে 25 মিনিট, 30 মিনিট, 2 রাকাত সুন্নত পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন মানে আপনার দিন শুরু করলেন, আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লাম, সমস্ত কুফুর শিরিককে বর্জন করলাম। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়লেন মানে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম। তো সুন্নত আপনি পড়বেন, পড়ার পর ওই যে দোয়াটা করবেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব,
আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। কেন তাকাবেন? কোনো প্রশ্ন নাই, আমার নবী তাকাইছে তাই তাকাবেন। তাকানোর পর স্ত্রী ঘুমন্ত থাকলে এমনি জাগ্রত করবেন, ঘুমন্ত না থাকলে কথা বলবেন, ধর্মীয় 2-4টা ভালো কথা বলবেন। করার পর আপনারা যে সুন্নতটা জানছেন, নবী শুইতেন না, আমরা শুইলে তো উঠে দেখবো 10টা। আপনারা কি করবেন? বিছানাটা শুয়েই আবার উঠে যাবেন তাড়াতাড়ি, বেশিক্ষণ মানে সুযোগ দিয়ে না, কারণ আপনি সুযোগ দিলে ঝামেলা আছে। আপনি শুইলেন, সাথে সাথে উঠে বাস মসজিদে চলে গেলেন। কেন? যে আমার নবী একটু শুইতেন, আমিও শুইলাম। এটা হলো নবীর সাথে মহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আমরাও কি করব? আমরা বেশিক্ষণ না, একটু শুয়ে তাড়াতাড়ি উঠে চলে যাব। হ্যাঁ, তো হযরত বেলাল ডাকতে আসছে কবে? ওই যে যেদিন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে, হযরত বেলাল ডাকতে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবীকে ডাকলেন। ভালো করে তাকায় দেখে ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে, কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনি কান্না করেন কেন? আল্লাহ তো আপনার আগে পরের সব মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার তো কান্না করার প্রয়োজন নাই। নবীজি জবাব দিলেন, বেলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না বেলাল? যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, রবের একটু শুকরিয়া আদায় করলাম আর কান্না করলাম। সূরা বাকারার 208 নম্বর আয়াতের হুকুম হলো, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। হাদিসে আছে, ইসলাম যে গ্রহণ করে তার আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়। সূরা নাজমের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। হাসি কান্না জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। জীবনে চলার পথে আমাদের হাসতে হয়, আমাদের কাঁদতে হয়। আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার মাত্রাটা যেন বেশি হয়। আল্লাহর জন্য যেন আমরা কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় কান্না করেছেন, সাহাবায়ে কেরামও কান্না করেছেন। ইবনে মাজার হাদিস 4197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একটা কবরের কাছে গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, নবীজি কবরের পাশে বসলেন। জাসা আলা রুকবাতাইহি, হাঁটু গেড়ে বসলেন। বসার পর ফাবাকা, কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, সামনের মাটিগুলা নবীর চোখের পানিতে ভিজে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। একটা কান্না আছে, বুকা উর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কাত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ-দীনা ওয়া লাম ইয়ামুররু আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। আমার বুঝজ্ঞান হওয়ার পর আমার বাবা মাকে আমি ধর্ম পালন করতে পেয়েছি, আর আমি বুঝজ্ঞান হওয়ার পর দেখেছি
দিনের 2 বেলা, সকাল সন্ধ্যা, এমন কোনো দিন নাই নবী আমাদের বাসায় আসেন নাই। প্রতিদিন সকালে সন্ধ্যায় 2 বার আমাদের বাসায় আসতেন। ফালাম্মা বতুলিয়াল মুসলিমুনা খারাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হয়, সাহাবায়ে কেরাম হাবশার দিকে হিজরত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হাবশার দিকে হিজরত করলেন। লাকিয়াহু ইবনু দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। একটা এলাকা আছে নাম কারা, ওই এলাকার এক নেতা নাম ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কোথায় রওনা করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমি দেশে দেশে ঘুরবো আর রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে রওনা করছে। তো নেতা ইবনু দাগিনা তিনি বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু ফাইন্নাকা তাকসিবুল মা'দুমা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আবু বকর, আপনার মতো ভদ্র মানুষ, আপনার মতো সজ্জন মানুষ, এই মানুষকে বের করা দেওয়া যেতে পারে না, এই মানুষ বের হতে পারে না। আপনার মাঝে অসাধারণ 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, বোঝা বহন করেন। 4 নাম্বার, মেহমানদারি করেন। 5 নাম্বার, আপনি মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান। এই 5 গুণ যার মধ্যে আছে, এমন মানুষকে বের করা যায় না, এমন মানুষ বের হতে পারে না। ফারজিয়া, চলেন আপনি। ফাআবুদ রাব্বাকা বিবিলাদিকা ওয়া আনা লাকা জার। আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব, সব নিরাপত্তার ব্যবস্থা করব। আপনি ফিরে আসেন, বাড়িতে গিয়ে ইবাদত করুন। যাইতে দিলেন না। ফারতাহালা ইবনু দাগিনা ওয়া রাজা'a মা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন ইবনু দাগিনা। চলে আসার পর ওই জামানার নিয়ম হলো, কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে তিনি এই বিষয়টা অন্যান্য নেতাদেরকে জানাতে হবে। ইবনু দাগিনা মক্কার কাফের মুশরিক যারা, তাদের বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। فطاف في أشراف كفار قريش। কুরাইশদের বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। করার পর বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। এমন একটা মানুষকে তোমরা বের করে দিবা, যে মানুষটা অন্যের সহযোগিতা করেন, যেই মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন, যেই মানুষটা মেহমানদারি করেন, যেই মানুষটা বোঝা বহন করেন, যেই মানুষটা কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায়, এমন একটা মানুষ তোমরা বের করতে পারো না। আমি তোমাদের কাছে আসলাম, আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরাও আমার নিরাপত্তা দেওয়াটা মেনে নাও। তোমরা মেনে নাও, আমি তাকে নিরাপত্তা দিছি, তোমরা মানো। কুরাইশরা এটা শোনার পর ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা ওয়া আমানু আবা বকরিন। কুরাইশরা ইবনু দাগিনার এই নিরাপত্তানামা মেনে নিল এবং আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই সম্মত হলো। কাফেররা শর্ত আছে, এটা নোট করার মতো বিষয়, শর্ত আছে। ওয়াকালু লিইবনি দাগিনা, মক্কার কাফেররা ইবনু দাগিনাকে বলল, ইবনু দাগিনা আবু বকরের কাছে যাইবা, যাওয়ার পর কয়েকটা শর্ত দিবা।
মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারি, আবু বকরকে বলবা সে যেন তার ঘরে ইবাদত করে। ফালইউসাল্লি ওয়ালইকরা মা শাআ, নামাজ পড়বে ঘরে, কোরআন তেলাওয়াত ঘরে করবে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে নামাজও পড়বে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করবে না। এটা বলে দিবা। কয় সমস্যা কি? ইবনু দাগিনা জবাব দেয়, ইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা। আবু বকর যদি প্রকাশ্যে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, আবু বকর যেই নরম মানুষ, আবু বকরের কান্না দেখে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা দলে দলে আবু বকরের সামনে ভিড় করতে পারে, আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আবু বকর যেন প্রকাশ্যে ইবাদত না করে। ইবনু দাগিনা আসার পর তাদেরকে জানায়া দিল, আবু বকর আপনি ঘরে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত ঘরে করবেন, নামাজ ঘরে করবেন, বাহিরে আপনি কোরআন তেলাওয়াত করবেন না, বাহিরে নামাজ পড়বেন না, বাহিরে ইবাদত করবেন না। মাঝখানে সংক্ষিপ্ত একটু বলে ফেলি, এই যে দূরে মাইকটা আওয়াজ হইতেছে না, এই আওয়াজটা না আমার একটু কষ্ট হয়। বাকি না, আপনার আওয়াজ বন্ধ করতে হবে না, যেহেতু মাইকের সিস্টেম এমন হয়ে গেছে, এখন সব মাহফিলে এই সিস্টেমে মাইক হয়। আমি যখন কোথাও আসবো, আমার দুইটা মাইক পিছন থেকে সামনে দিয়ে আল্লাহর রাস্তে, ওই টাইমে সামনের মাইকগুলো বন্ধ রাখেন, তাহলে দেখবেন পুরো আলোচনাটা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসের মতো খাওয়া যাবে। কিন্তু এটার কারণে আমার সমস্যা হয়, এই যে দূরের থেকে যেটা আসে, পিছন থেকে সামনে যাক, দেখবেন কারি সাহেবরা কেরাত পরে এইভাবে, কেন? ওর আওয়াজটা যেন উপায়। কিন্তু সামনে আমার কি মনে হইতেছে জানেন, আরিফ বিন হাবিব ওই এলাকায় ওয়াজ করতেছে, আসলে তো আমি এখানে, এরকম। তো যাই হোক, এটা সমস্যা নেই, এটা প্রত্যেকটা মাহফিলে এই সিস্টেম করে। কিন্তু না না, এখন নতুন করে কিছু করবেন না, কিন্তু সুন্দর হবে দেখবেন, এইভাবে পিছন থেকে করবেন। ওলামা হজরতদেরকে আমি বলি, এইভাবে একদিন ওয়াজ করে দেখেন, 4-5টা মাইকই যথেষ্ট হয়ে যাবে, এরকম 50-60টা লাগানো লাগবে না। খালি দেখবেন একদিন বয়ান করে ডাক্তাররা বলবে হ্যাঁ তার সিস্টেমটা সঠিক, আমার সিস্টেম বুঝে, ডাক্তাররা বলবে। কিন্তু এটা যেটা, এটা ডাক্তার বিরোধিতা করবে এই সিস্টেমের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাইকের আওয়াজগুলা নিয়ন্ত্রিত করা দরকার। মাহফিলের আওয়াজগুলা যখন নিয়ন্ত্রিত হবে, তখন মঞ্চে আর এই প্যান্ডেলের নিচে যারা থাকবে তারা বয়ানগুলা বুঝবে। বিশেষ করে বড় বড় মাহফিলগুলাতে দেখবেন 50-60টা মাইক লাগায়, আর মনে হয় কি জানেন, কি জানে কিয়ামত শুরু হয়ে গেছে। অনেক মানুষের কষ্ট হয়, সত্যি বলছি, প্রচুর কষ্ট হয় মানুষের। দোয়া আছে আপনাদের কাছে, আমি এই অনিয়ন্ত্রিত ময়দানে কয়দিন থাকবো আমি জানি না, নিয়ন্ত্রণ না করতে পারলে হয়তো আমি আমার নিয়মই থাকবো, কিন্তু অনিয়ন্ত্রিত ময়দানে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ মানুষ কষ্ট হবে আমার মাহফিলে। এই মাহফিল আমি করব ইনশাআল্লাহ, খুব নিয়মের দিকে আগাইতেছি ইনশাআল্লাহ। সর্বোচ্চ 1-1.5 বছরের মধ্যে আমি নিয়মে আসবো, নিয়মে আসবে তো আমাকে পাবে, আমার নিয়মে আসবে না জিন্দেগি ভরেও কেউ পাবে না। কিন্তু নিয়ম, মানুষের কষ্ট হবে এমন মাহফিল হবে না, এটা আমার প্রথম শর্ত থাকবে। মাহফিলের শর্তই হবে মানুষ কিছু আসবে। মহিলা প্যান্ডেল যদি হয়, সেখানে ছোট্ট 2টা মাইক দিবেন, তারা বয়ান শুনবে, এলাকাবাসীর কষ্ট দেওয়া যাবে। এখন আপনারা বলবেন হুজুর এটা কোনো কথা? তো আমি তো বলি না আমার আনতেন, আমার কথা মানবেন আনবেন না, আনবেন না, খালাস, সহজ বিষয়। কিন্তু আমার মাহফিলের কারণে জাতির কষ্ট হবে না, আমি আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো না। আপনারা হয়তো পারবেন, এই জন্য সাহস আছে, আমি পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বাহিরে ইবাদত করবেন না, বাহিরে ইবাদত করলে আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা ফিতনায় পড়বে, তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আবু বকরকে গিয়ে বিষয়টা জানায়া দিল ইবনু দাগিনা। জানায়া দেওয়ার পর ইবনু দাগিনা বিষয়টা মেনে নিল। তফিক আবু বকরিন ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি, আবু বকর ঘরে ইবাদত করা শুরু করলেন। প্রকাশ্যে নামাজও পড়ে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না, উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে ইবাদত করে। এখন আওয়াজটা ঠিক আছে, দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরাটা অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে, একটু মন দিয়ে শোনেন।
তো উনি ইবাদত বন্দিগি করে, নামাজ পড়ে। একদিন ওনার মনে হলো আর কত চুপে চুপে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনাই দারি, আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ বানাইলেন। বাড়ির আঙিনায় মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি, আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, ইবাদত করা শুরু করলেন প্রকাশ্যে। কাফেররা যে আশঙ্কা করছে ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, কাফেরদের স্ত্রী, কাফেরদের সন্তান, তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় জমায়। ওই যে আশঙ্কা করছে সেটাই হল। আবু বকরের সামনে আসার পর দেখে ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে চোখের পানি আটকে রাখতে পারে না। সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে, একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে। আশ্চর্য হয়ে যায় যে এই মানুষ এত কান্না করে কিভাবে। ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাই, সবাই আশ্চর্য হয় আর তার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার, কিভাবে কান্না! তার কান্নাটা ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করত। এই কান্না আমার আপনাকে আল্লাহ দান করুন। আমিন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করে। ফাআরসালু ইলা ইবনি দাগিনা, কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। ইবনু দাগিনা কাছে সংবাদ পাঠাইলো, ইবনু দাগিনা তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমাদের কথা। আপনারা একটু আকল খাটাইলে বুঝবেন ইবনু দাগিনাকে কেন ডাকলো কাফেররা। হ্যাঁ, জায়গা দিছে কি ইবনু দাগিনা, এই জন্য ডাকছে, কথা আছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বাঁচান। তো ডাকছে, ডাকার পর ইবনু দাগিনাকে কাফেররা ডেকে বলতেছে, ইবনু দাগিনা তুমি শর্ত সহকারে আবু বকরকে আশ্রয় দিয়েছিলা, কিন্তু আবু বকর শর্ত মানতেছে না, এখন তো কিছু করার নাই। এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন, সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন, এটা একটা খারাপ বিষয় ছিল। ছি ছি, একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা, এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা, এটাকে খারাপ চোখে দেখা হতো। তো একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে, তাকে ডাকছে কাফেররা। ডাকার পর বলতেছে, আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। আবু বকরের কাছে তুমি যাইবা, যাওয়ার পর দুইটা অপশন রাখবা, ইন আহাব্বা আইয়াক্তাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা বিহি। হয়তো আবু বকর তার ঘরে ইবাদত করবে চুপে চুপে, আর যদি সে এটা না মানে প্রকাশ্যে ইবাদত করে, আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা, এটা আমরা চাই না। বরং তোমাকে বলবো, আবু বকরকে বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরায়া দেয়। একটু বুঝেন, এদিক তাকান। আমি ওনাকে নিরাপত্তা দিলাম, আমি উঠায়া নেওয়াটা ছিল লজ্জাকর ওই যুগে, কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম, তাহলে এটা আবার লজ্জাকর না। মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জাকর, আর তিনি ফিরাইয়া দিলে এটা লজ্জাকর না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আবু বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে, দুটি অপশন আপনার সামনে। এক, যদি ঘরে ইবাদত করেন ঠিক আছে, আর যদি বলেন প্রকাশ্যে ইবাদত করবেন, তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয়, আমি এই লজ্জা, আমি এটা সইতে পারবো না। এখন আপনার সামনে দুইটা অপশন, হয় ঘরে ইবাদত করবেন, না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরিয়ে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা আমার আপনার ঈমানের জন্য শিক্ষা, মজবুত ঈমানের জন্য। সবাই মন দিয়ে শুনেন কি বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। ইবনু দাগিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তোমার নিরাপত্তা দরকার না, আমার রবের নিরাপত্তা আমি খুশি।
এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা, আমাদের জীবনে কোনো মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে, তখন আমাদের জবাব হবে, মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। আমি দেখলাম, রাআইতু সাবখাতান দার নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর যারা হাবশায় হিজরত করেছে আগে, তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করল। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন। আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন, আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কাম হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছি, কেন? একটা বাহনে তিনি চড়বেন, আরেকটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। কারণ এখন আমাদের কান্না হারায়া যাচ্ছে দিন দিন, দিন দিন কি হয়ে যেতেছে, প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ দিয়ে চোখ দিয়ে আসতে চায় না। কেন আসবে না? আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতো, এই আপনার 2-3টা লাইট জ্বলতো, আর হুজুরে বৈশা বৈশা বয়ান করতো, পাবলিক বৈশা বৈশা কানতেছে, অথচ সুর সার কিচ্ছু ছিল না। এখন প্রদর্শনের যুগ, চারিদিকে যেই পরিমাণ আমারে তাক করে রয়েছে, দেখেন আমার কান্না যদি আসেও ওটা ভিতরে চলে যাবো, না বাহিরে যেই ঝামেলা, আমি যাবো না, চলে যাবো। বুঝেন না? সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন, তা আসবে 10 জন ছবি তুলতে। ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াজ করছি, সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছে। একদিন ছবি নিয়ে একটা বয়ান করছে যে ছবি অপ্রয়োজনীয় তোলা, সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠেছে। বাঁকা কইরা, সোজা কইরা, মিষ্টি চামিচ, মিষ্টি একটা, এটার এইভাবে দেয়, ওইভাবে দেয়, অমনে দেয়, বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে, কি হিসাবে? দোয়া কইতেছে আর কি, দোয়া হিসাবে একটা ছবি রেখে দিয়েছে। তো কান্নাটা আইব কিভাবে? এটা তো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো বুকাউর রহমা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খাউফ, ভয়ের কান্না। ভাই এটা একটু মন দিয়ে শোনেন। 2 নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না? ভয়। হাদিসের কিতাব নাসাই, এই কিতাবে 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না, কোন মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না। উলান থেকে দুধ বের করছে, এই দুধ উলানে আর ফিরে যাবে না। যেমন নবীজি বলেন, কেউ আল্লাহর জন্য কান্না করেছে আল্লাহর ভয়ে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। যারা চাকরিজীবী, ব্যবসায়ী, দোকানদার আছেন, মন দিয়ে শোনেন, হাদিসটি সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মুক্তির উপায় হলো তিনটি। বলেন মুক্তির উপায় কয়টি? এক নম্বর আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা হেফাজত করতে হবে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার গুনাহ। ভাই বলেন না কিসের গুনাহ? এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে, হুজুর 3 মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে, গত 2-3 মাস আগে। এক কথায় 16 বছর শেষ। জিহ্বার কি পাওয়ার না, এটা হাসির ছলে নেবেন না, এটা গুরুত্ব সহকারে নেন যে এক কথায় সাজানো সোনালী সংসার সব শেষ। দুনিয়াতে যদি জিহ্বা মানুষকে এত বিপদে ফেলায়, কিয়ামতের মাঠে কি হবে? প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম। এই জন্য এটা খুব সতর্ক, এটা আপনার কঠিন বিপদে ফেলাইবে। মেরাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল, জিজ্ঞাসা করছে জিবরিল এরা কারা? জবাব দিলেন হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না, এটা তারা বইলা ফেলছেন, আর কি করবে? জিহ্বা আপনাকে কঠিন বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটি অঙ্গ দিয়ে সে গুনাহ করে নাই, এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই জিহ্বা নামক অঙ্গটা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারে, আল্লাহ তৌফিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি একজন মুসলিম দাবি করছি, তিনি একজন মুসলিম, আমার জবানের হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলিম বলে ঘোষণা করলাম। বলেন আমার সাথে, আমরা কোন মুসলমানকে জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা কথা দিয়েও কষ্ট দিব না, কর্ম দিয়েও কাউকে কষ্ট দিব না। এই হলো 1 নাম্বার মুক্তির উপায়, জিহ্বা সংযত করো। 2 নাম্বারটা শুনুন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি করার পর 6টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা, অথবা 8টা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা, রাত 11টা 12টা বাজে এখনো আপনি বাড়িতে যান না। স্ত্রী ফোন দেয়, কি ব্যাপার, আপনার তো 8:30টার মধ্যে ঘরে থাকার কথা, এখনো কেন আসেন না? কয় বন্ধুদের সাথে আছে। নবীজি বলেন না না, তোমার কর্ম নাই, বাসায় যাও, বাসা থেকে বের হও, কর্মে যাও। কর্মে আসো, ঠিক আছে, কর্ম নাই, বাসায় যাও। আড্ডাবাজিতে যাওয়া যাবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। ঘরে থাকো, ঘরে থাকো, কাজ আছে বাইরে যাও, কাজ নাই ঘরে যাও। অন্য জায়গায় আড্ডাবাজি করা যাবে না। কেন? মাদক দ্রব্যে জড়িয়ে যাবে, তাস জুয়া ইত্যাদির মধ্যে হাজার হাজার টাকা শেষ করে। এই জন্য 2 নাম্বার মুক্তির উপায়, ঘরে থাকো। আপনি যখন পরিবারের সামনে থাকবেন, আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন, আপনি ইবলিস আপনারে গুনাহ করাইতে চাইলেও গুনাহ করতে পারবেন না তখন, কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনাহ করতে চাইলেও পারবেন না। তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায়, ঘরে থাকো। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার জায়গা হয়। বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্য কারোর সাথে কথা বলুন। তো এরকম 6টায় অফিস শেষ, 12টায় বাসায় আসেনি মানুষের। এইটা মুক্তির 2 নাম্বার উপায়, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত। ভাই আপনারা বুঝতেছেন নি? বাস আপনারা বুঝলে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা।
এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الارض لم يعذبه الله يوم القيامه। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি বের হয়, পানি যদি জমিনের মধ্যে লাগে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। আল্লাহকে স্মরণ করছেন, চোখে পানি আসছে, 1 ফোঁটা বইরে গেছে জমিনে, নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। জমিনে করতে পারবো এনেই তো আহে না। একটা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন, শিক্ষা, প্রচুর শিক্ষা আছে এই হাদিস। বলেন আল্লাহর পরে এই জগতে, যেই জগতে, ওই জগতে, সমস্ত জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কেমন কান্না করতেন, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তিনি কেমন কান্না করতেন একটি হাদিস আপনাদেরকে শোনাবো। শুধু শুনবেন না, আল্লাহর হস্তে আপনারা আজকে থেকে এটা প্রায় মাথায় আনবেন যে যার আগে পরে গুনাহ নাই তিনি এত কান্না করেন, আমার তো গুনাহের শেষ নাই, তো আমি কতটা কান্না করা দরকার। সহিহুত তারগীব 1468 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছাত্রের নাম ইবনে উমাইর। প্রিয় ভাইরা, একটু বলা যাবে ইবনে উমাইর। একদিন বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে কত ঘটনা আপনি দেখলেন, আল্লাহর নবীর আশ্চর্য যত ঘটনা দেখছেন, এর মধ্যে আপনি সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান। আম্মা জান বললেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। নবী আমার ঘরে আসছে, আমার ঘরে আসার পর আমার ঘরে আল্লাহর নবীর পালা মানে হলো নবীর একাধিক স্ত্রী একজনের ঘরে একদিন যাইতেন। ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি বললেন, আয়েশা দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, তুমি আমার কাছে আজকে রাত পুরাটা পাও না, এটা তোমার হক, এটা বান্দার হক, বান্দার হক তো আমি নষ্ট করতে পারি না। তোমার কাছে একটা অনুমতি চাই, তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা, আমি রবের ইবাদত করব। আমরা হাদিসের সামনে পড়ে যাই, এখান থেকে একটু শিখি বান্দার হক কতটা গুরুত্ব আমাদের নবী বুঝিয়ে দিল। বান্দার হক কতটা গুরুত্ব বলতেছে, আয়েশা তুমি যদি সুযোগ দাও আমি রবের ইবাদত। চিন্তা করছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি বলতেছে তুমি যদি সুযোগ দাও আমি ইবাদত করব। তাহলে এখান থেকে একটা বিষয় শিখলাম, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, আপনি যা পছন্দ করেন আল্লাহর কসম এটাও আমার অনেক পছন্দ। হুজুর আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আপনার পছন্দই আমার পছন্দ। فقام فتطهر ثم قام الى الصلاه। নবী জাগ্রত হলেন, নবী উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হাত্তা বাল্লা হিজরা, আল্লাহর নবীর গাল মুবারক ভিজে যায়। গাল ভিজার পর আম্মাজান বলেন, ওয়াকানা জালিসান, হঠাৎ দেখি আল্লাহর নবী বসা। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে বসা অবস্থায় দেখি আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে, গাল দাড়ি। একটু পর তাকায় দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে, গাল বে, শরীর বে, জামা বে, হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা ভিজে যায়। কি ভিজছে? এই পানি কোত্থেকে আসে? আল্লাহ।
চোখের পানি। এই হাদিসটি বললাম তো একটু মাথায় আনবেন যে আমার নবী এত কাঁদতে পারছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো, হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিস। আজান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহ নবী সুন্নত পড়তেন বাসায়। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন। যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন। জাগ্রত করার পর কিছু কথা বলতেন। জাগ্রত থাকলে এমনি কথা বলতেন। এরপর নবীজি একটু শুইতেন, তখন হযরত বেলাল আইসা ডাক দিতেন, হুজুর ফজরের জামাত শুরু হবে। তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেন। কারণ আমরা এই সুন্নাহটা কিভাবে পালন করতে পারি? ঘড়ির দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে 25 মিনিট 30 মিনিট, 2 রাকাত সুন্নত পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন মানে আপনার দিন শুরু করলেন আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লাম, সমস্ত কুফুর শিরিককে বর্জন করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন মানে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম। তো সুন্নত আপনি পড়বেন, পড়ার পর ওই যে দোয়াটা করবেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। কেন তাকাবেন? কোনো প্রশ্ন নাই, আমার নবী তাকাইছে তাই তাকাবেন। তাকানোর পর স্ত্রী ঘুমন্ত থাকলে এমনি জাগ্রত করবেন, ঘুমন্ত না থাকলে কথা বলবেন, ধর্মীয় 2-4টা ভালো কথা বলবেন। করার পর আপনারা যে সুন্নতটা জানছেন, নবী শুইতেন না, আমরা শুইলে তো উঠে দেখবো 10টা। আপনারা কি করবেন? বিছানাটা শুয়েই আবার উঠে যাবেন তাড়াতাড়ি, বেশিক্ষণ মানে সুযোগ দিয়ে না, কারণ আপনি সুযোগ দিলে ঝামেলা আছে। আপনি শুইলেন, সাথে সাথে উঠে বাস মসজিদে চলে গেলেন। কেন? যে আমার নবী একটু শুইতেন, আমিও শুইলাম। এটা হলো নবীর সাথে মহাব্বত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আমরাও কি করব? আমরা বেশিক্ষণ না, একটু শুয়ে তাড়াতাড়ি উঠে চলে যাব। হ্যাঁ, তো হযরত বেলাল ডাকতে আসছে কবে? ওই যে যেদিন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে, হযরত বেলাল ডাকতে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবীকে ডাকলেন। ভালো করে তাকায় দেখে ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে, কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন কেন? আল্লাহ তো আপনার আগে পরের সব মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার তো কান্না করার প্রয়োজন নাই। নবীজি জবাব দিলেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না বেলাল? যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, রবের একটু শুকরিয়া আদায় করলাম আর কান্না করলাম। এই হাদিসটি আপনাদেরকে নবীর কান্নার ইতিহাস শোনানোর চাইতে আমার বেশি উদ্দেশ্য, তিনি এত কাঁদতে পারেন, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের চোখে পানি আসে না। ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করেন, অনিয়ন্ত্রিত ব্যবহার করেন না, এটারে নিয়ন্ত্রণে আনেন। এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনেন। আমি বলছি না বাদ দিয়ে দিতে পারবেন না, এই যুগে বাদ দিতে প্রয়োজন, এটাকে প্রয়োজন রাখেন, এটাকে অপ্রয়োজনীয় বানায়। মায়ের সাথে কথা বলছেন, বাস খালাস রেখে দেন। একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা, বাস আলহামদুলিল্লাহ রেখে দেন। রাতের বেলা এটা চালায় না, বিশেষ করে রাতে 7টা 8টার পরে আর চালায় না, এটা রেখা দিয়েন। আয়াতুল কুরসি পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মুছবেন, এটা এইভাবে মুছবেন সামনে, হ্যাঁ সারা শরীরের সামনে মুছবেন, বিছানায় বৈশা
বসার পর আস্তে আস্তে শুয়ে যাবেন, দেখবেন আপনার ঘুম আইসা যাবে। এই শীতকালে যদি 10টায় ঘুমান, 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়, তখনও তাহাজ্জুদের সময় থাকে, 2 রাকাত সালাত আদায় করেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। প্রচন্ড শীতের রাত, ঘুম থেকে উঠলেন, অজু করলেন, নামাজে দাঁড়াইলেন, ল্যাপ কম্বলগুলা পাশে পড়ে রয়েছে, আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে। দেখো করে কি, এই শীত দিয়া মানুষ ঘুমায় আর এই উঠে নামাজ পড়ে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, আল্লাহ এখন সাক্ষী বানাবে। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তোমরা সাক্ষী থাকো। আপনাদের কারো সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। নবী বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। এই শীতেই এই আমলটা করেন। রাতের বেলা 3:30 4টা বাজে উঠলেন, উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আরাম বিছানাটা পড়ে আছে। ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন সবাই ঘুমায়, মুরাদনগরের মানুষগুলা ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। ইবনে মাজার হাদিস। নবী বলেন, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। তো এই বান্দা উজু করছে, উজু করে নামাজে দাঁড়াইছে, পাশে বিস্তিরি ঘুমাইতেছে, পাশে নরম বিছানা আছে, আশেপাশে সব মুরাদনগরের ঘুমাইতেছে, তার কন্যা ছেলে মেয়ে ঘুমায়, ওই বান্দা নামাজে দাঁড়াইছে। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। কি করা যাবে না ইনশাআল্লাহ? তো আর কবে? শীতকাল তো শুরু হয়েছে। এখন জামাত কটা হয়েছে? ঢাকা হইলো 5:55। আচ্ছা, মিরপুরে 55-তে। বাবা আমগোছে অ্যাডভান্স। ওখানে 55-তে আর কি পরে, এই জন্য বললাম। আমি যে এলাকায় থাকি ওখানে 55-তে জামাত, তাহলে 50-55 হবে সব জায়গায়। তাহলে আপনি 4টা বাজেও যদি ওঠেন, 10টায় ঘুমায়া 6 ঘন্টা ঘুম। এই জন্য শীতকালটা ইবাদতের কাল হিসাবে নেন। আপনি বন্ধুর সাথে প্রতিযোগিতা শুরু করেন, দোস্ত আমরা দুইজন একসাথে ব্যবসা করি, দেখি এই শীতে কে কত তাহাজ্জুদ পড়তে পারে। মানে এটা আপনাদের টার্গেট, আল্লাহকে খুশি করা। দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে, আর আমি কত খুশি করতে পারি। আপনারা ব্যবসায়ীরা এরকম ইবাদতের প্রতিযোগিতা করেন, সাহাবীরা ইবাদতের প্রতিযোগিতা করেন। ভুলে গেছেন কোত্থেকে আসলাম। কান্নার ফোঁটা যদি জমিনে পড়ে, আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তি এমন, যে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের কপালে জানি কবে আছে এটা, আমাদের কপালে কবে আছে? আল্লাহ কবুল করুন। আবার দোয়াটা করেন, বলেন, আবার বলেন, আপনি বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী একজন শাসক, আদর্শ শাসক আমাদের দেশে দান করেন। ভাই দিল থেকে গেছেন, আল্লাহ কবুল করেন। সবাই একবার বলেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন, যিনি আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের
যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবো, এমন একজন শাসক চাই। আল্লাহ কবুল করে। এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। এই যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে পড়বো, আমার ইচ্ছা, এখন পড়বো না, বয়স হয় না। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, কয় এখনো বাচ্চা, 22 বছরের বাচ্চা, পড়বে ইনশাল্লাহ। যুবক ভাই ইবাদতে যৌবন কালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব। কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন, ফজর পর্যন্ত বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? যে যুবকের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ইচ্ছায় জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন, যা বলা হয় বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। না না, আপনার ইচ্ছা না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা আল্লাহর, সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাও হবে আল্লাহ। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা। না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বললো যে আমার ইচ্ছা, তো ঠিক আছে আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকায় যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। তো আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায় লাভ হলো? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনার বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বললেন না। তখন ইমাম সাহেব যদি বলে, ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত, তুমি যা মন চায় করবা। তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আপনারা সকালবেলা অনেকেই পড়েন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আল্লাহ এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে, মাবুদ আমি বিচার দিচ্ছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। বিশ্বাস করেন, এই আয়াতগুলো যখন আমি পড়ি, আমি নিজের হাত পায়ের দিকে তাকাই আর চিন্তা করি, হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তাহলে আমার হলোটা কি? এই জন্য আমার কান আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর। পা কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। হাত কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। কান কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান, হাতের চামড়ার দিকে তাকান, সবাই অনুবাদটা করি। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আগুনের সামনে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন তারা চামড়াকে বলবে, ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে মানুষ, চামড়াকে বলবে এভাবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে।
ভাই বলেন সেদিন কি হবে? বললাম তো ইচ্ছাটা আপনারই, নেন আপনারই ইচ্ছা, কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন, আপনার ইচ্ছায় হারাম দেখলেন, আপনার ইচ্ছায় হারাম স্পর্শ করলেন, বললাম তো আপনারই ইচ্ছা, কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সবাই দিল থেকে বলেন, আসমান কার? জমিন কার? সৃষ্টি কার? আমরা কার? আপনারা কার? আমি কার? তিনি কার? আমরা সবাই কার? তাহলে আমরা চলবো কিভাবে? আইন হুকুম ইচ্ছা হবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার এই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহর পড়বে। জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন আসরের নামাজ পড়বে। আসর পড়ার পর বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, মাগরিবের নামাজের আজান হয়, মসজিদের অজুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা খাড়া রাখে কখন মুয়াজ্জিন এশার আজান দিবে। এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এশার নামাজ পড়ার পর মুরব্বি তার স্ত্রীকে বলে, আমার যা হবার হবে, ঘড়ির অ্যালার্ম দিছুনি? মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছু কিনা? ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই, মেহেরবানি করে জাগায়া দিবা। এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন। সবাই যদি এরকম হয়ে যেত, আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আছে, আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন, একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে, এই 2 জনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তলাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহরে স্মরণ করছে, চোখ দিয়ে পানি পড়ছে। মসজিদে একা একা বসে আছেন, কেউ নাই মসজিদে, ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। রাত 3টা 4টা বাজে উঠলেন, ওঠার পর সবাই ঘুমায়, আপনি ওই মুহূর্তে বসলেন, লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের পানি ছাড়লেন, আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ আছে মাওলা, আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না, আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি তো সাত্তার, আপনি তো সব গোপন করে রাখেন। আল্লাহ মাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপারগুলো কেউ জানে না। নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না। নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন, দেখবেন চোখে পানি আসবে। গুনাহ স্মরণ করেন, চোখে পানি আসবে। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। আমাদের গুনাহের শেষ নাই, প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউরে বলা দরকার নেই, আল্লাহকে বলেন। কিছু মানুষের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে পর্দার আড়ালে নিলে, আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল। পর্দার আড়ালে নিয়ে বলবে তারিফু জাম্বা কাজা ও কাজা, তুই এই গুনাহ করছো না? তুমি জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলে, নির্জনে ডেকেছিলে, নির্জনে স্মরণ করেছিলে,
আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল, তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল, যাও কাউকে বলা দরকার নাই, তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তির ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়ায়, কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন। তো আমার এই লম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা। তাহলে 2টা আলোচনা আজকে আমরা জানলাম, একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না। বলেন, একটা দয়ার আর একটা কিসের? ভয়ের কান্না। এই 2 কান্না আমরা যেন অর্জন করতে পারি, বিশেষ করে ভয়ের কান্নাটা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, 9:30 পর্যন্ত থাকার কথা ছিল, নাকি? হ্যাঁ, 9:30 পর্যন্ত ছিল, তারপরে 15 মিনিট বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই, আমার সাথে একটু ওয়াদা করেন, গুনাহের স্মরণ নির্জনে করবো তো ইনশাআল্লাহ? কাউকে বলা দরকার নেই, শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার গুনাহের শেষ নাই, মাবুদ আপনার রহমতেরও তো শেষ নেই। এইভাবে বলবেন, আল্লাহ আপনার রহমতের কাছে আমার পাহাড় পরিমাণ গুনাহ কিচ্ছু না। এক হাদিসে আসছে, আমার কোনো বান্দার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে যায়, আরও যদি আমাকে বলে আল্লাহ আপনার কাছে মাপ চাই, দিল থেকে কায়মনো বাক্যে যদি ও আমাকে বলে আর আমাকে ও রব মনে করে, আমি আল্লাহ ওর এই পাহাড় সম গুনাহ মাফ করব। আমি কারো পরোয়া করি না, আল্লাহ কারো পরোয়া করে না, মাফ করে দিন।